যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহতের পর থেকেই ফুঁসে উঠেছে ইরান। দেশটি একাই মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলোতে মার্কিন ঘাঁটি আছে সেগুলোতে পরপর বিধ্বংসী আক্রমণ চালিয়ে যাচ্ছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ এখনই ছাড়তে মার্কিন নাগরিকদের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফাইড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এই তাগিদ দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন থেকে মার্কিনীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, সৌদি ও কাতার সহ বিভিন্ন দেশের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আশপাশের প্রায় সকল দেশেরই আকাশসীমা বন্ধ রয়েছে। এমন অবস্থায় বিকল্প পন্থা হিসেবে বেছে নেওয়া হচ্ছে ব্যয়বহুল প্রাইভেট জেট। তবে চাহিদার তুলনায় জেট স্বল্পতা থাকায় ক্রমেই টিকিটের দাম হু হু করে বাড়ছে। প্রশ্ন হচ্ছে, এমন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত কি সকল মার্কিনীরা মধ্যপ্রাচ্য ছাড়তে পারবে? জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।